নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবর। প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রে আপনারা জানেন আগামী 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা আছে। আর টেট পরীক্ষার পাশাপাশি এই দিনই রয়েছে বিজেপির বিকেটে গীতা পাঠ। এই নিয়ে মামলা হয়েছিল। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো সেই মামলার ফলাফল। দিলীপ ঘোষের মামলা খারিজ, 24 তারিখে টেট পরীক্ষা, নির্দেশ হাইকোর্টের। বিস্তারিত চলে আসা যাক প্রতিবেদনটিতে। কলকাতা কোর্টে সাংসদ দিলীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল। 24শে আগস্ট নির্ধারিত দিনে রাজ্যের টেট পরীক্ষা হবে। এখানে ভুল হয়েছে, 24শে ডিসেম্বর হবে। এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না হয় সেদিকে নজর রাখবে প্রশাসন। বিকেটে 1 লক্ষর কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে এই দিন, তাই এই নিয়ে জোর চর্চা শুরু হয়। এর আগে 10ই ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষার দিন নির্ধারিত হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষার দিন বাতিল হয়ে যায়। 24শে ডিসেম্বর ওই পরীক্ষা হবে, রাজ্যের তরফে এই কথা জানানো হয়। তারপরই শুরু হয়েছিল চাপানোত্তর। বিকেট প্যারেড গ্রাউন্ডে এই দিন গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিষয়ে একটি আলাদা, যাই হোক, রাজ্য সরকার এই অনুষ্ঠানে বানচাল করার জন্য এই ব্যবস্থা করল। প্রশ্ন উঠল, টেট পরীক্ষা হলে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে, পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হলে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এই দিকে রাজ্যে এই প্রথম এত বড় কর্মসূচি। 1 লক্ষর কণ্ঠে গীতা পাঠ হবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কলকাতা শহরে। শঙ্করাচার্যের উপস্থিতি থাকার কথাও রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এই দিন পরীক্ষা স্থগিত রাখুক রাজ্য সরকার, অন্য কোনো দিন রাজ্যে এই পরীক্ষা করা হোক, কিন্তু রাজ্যের তরফে থেকে কোনো বার্তা এই বিষয়ে দেওয়া হয়নি। গত সপ্তাহে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন টেট পরীক্ষা 24 তারিখ না করার আবেদন জানানোর জন্য। আবেদনের ভিত্তিতে মামলার শুনানির কথা ছিল গতকাল সোমবার, কিন্তু সেই দিন শুনানি হয়নি। আজ মঙ্গলবার মামলার শুনানি হয়। দিলীপ ঘোষের পক্ষে বিচারপতির মত যায়নি। রাজ্যে টেট পরীক্ষা হবে ওই নির্দিষ্ট দিনই, এমনই কথা জানিয়ে দিয়েছে বিচারপতি। 24শে ডিসেম্বর হচ্ছে টেট পরীক্ষা। দিলীপ ঘোষের আবেদন সম্পূর্ণ খারিজ। রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। পরিবহন দপ্তরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখবে সেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কোন দিকে জল গড়াচ্ছে। সে যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন। নমস্কার।